আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো তোমরা অনেকেই কৃষি উচ্চ পরীক্ষা দিবা, যাদের আসলে জিএসটিতে আশানুরূপ ফলাফল আসে নাই, কিংবা যে তার ইচ্ছা আছে কারোর যে সে কৃষির কোন একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়বে, ডিবিএম, তারপর হচ্ছে ভেটেনারি, ফিশারিজ, জিইবি, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনেক ডিমান্ড দেশ এবং দেশের বাইরে স্কলারশিপের ক্ষেত্রে বা পিএইচডি নিয়ে পড়তে যেতে অনেক বেশি অপরচুনিটি। সো কৃষি উচ্চ পরীক্ষাটা আসলে কি বলা যায়, সবার শেষে হচ্ছে। সো যারা পরীক্ষা দিবে তাদের শেষ ভরসাই হচ্ছে এই একটা জায়গা, এবং এটা সবার শেষে পরীক্ষা হওয়ার কারণে মানে বেশিরভাগই আছে যে ডিপ্রেসড হয়ে বসে আছে। কারণ যাদের আসলে পরীক্ষা খারাপ হয়েছে অন্যান্যগুলাতে, কিংবা যারা বসে আছে এতদিন ধরে, তাদের আসলে একটা মানসিক একটা প্রেশারের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে, কারণ সবার শেষে পরীক্ষা। সো এই যে কিছু মানসিক যে মেন্টাল যে প্রিপারেশন, তারপর নিজের যে একাডেমিক প্রিপারেশন, পরীক্ষার জন্য যে আলাদা প্রিপারেশন, প্রত্যেকটা জিনিসের সামঞ্জস্য করতে পারাটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জিং এর কাজ। সো এই চ্যালেঞ্জটা সহজ করার জন্য তোমার প্রয়োজন একজন মেন্টর, যে তোমার আগামী পরীক্ষা পর্যন্ত তোমাকে হেল্প করবে মেন্টালি এবং একাডেমিক বোথ। কারণ তুমি এমন এমন কিছু মানুষজন আছে যারা আসলে এখন প্রিপারেশনের মূল জিনিসটাই বুঝতে পারতেছে না। সে আসলে কিভাবে শুরু করবে, কিভাবে আগাবে, কিভাবে তার পড়লে আসলে অ্যাকচুয়াল ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবে বা একটা সিট কনফার্ম করতে পারবে, সেটাও সে জানে না। হ্যাঁ, সে মনে করে যে বেশিরভাগই হচ্ছে এরকম যে একটা কোশ্চেন ব্যাংক নেয়, এই যে মনে করো যে কৃষি গুচ্ছ যে কোশ্চেন ব্যাংক, এটা নিয়ে হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোশ্চেন ব্যাংক সলভ করবে। এটা তো ভাই সবাই করে, বাট তারপরে চান্স হয় না কেন? সবাই তো কোশ্চেন ব্যাংক সলভ করা যায়, চান্স না হওয়ার পিছনে যেটা দায়ী আসলে সেটা হলো কোশ্চেন ব্যাংক সলভ করে, বাট এই কারণে তার চান্সটা হয় না। সবাই কোশ্চেন ব্যাংক সলভ করে, কিন্তু ওই যে SSTHF, যেটা আমার নিজস্ব কোড, যে কোডটাই আসলে অ্যাকচুয়ালি মানে যে কোনো ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার মেইন যেই কি বলা যায় স্কিল। সো এটা হচ্ছে কি, যদি একটু আমি বলি যে শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই কয়েকটা জিনিসের কম্বিনেশনে যে কোশ্চেনগুলো সলভ করতে পারে সেই চান্স পায়। সো আমি তোমাদেরকে এজ এ মেন্টর হিসাবে কি বলা যায়, প্রিভিয়াস যে জিএসটি মেন্টরশিপ কোর্স ছিল সেটার পরিপ্রেক্ষিতে এখানেও হচ্ছে কৃষি গুচ্ছতে তোমাদেরকে অ্যানালিসিস করে, বিগত 20 বছরের কোর্স অ্যানালিসিস করে এই 4-5টা জিনিসের কম্বিনেশনে তোমাকে ট্রেনিং দেওয়ানো হবে, যাতে করে তুমি পরীক্ষা চান্স পাও, যেটার ফলাফল তোমরা অনেকেই পাইছো। জিএসটি যে মেন্টরশিপ কোর্স আমার ছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ 470 জনের মধ্যে 30 জন সেন্ট্রাল মেরিটের মধ্যে 1000-এর ভিতরে চলে আসছে, একজন হয়েছে 113তম, এবং মাত্র 25টা ক্লাস 1 মাস ধরে করে কিন্তু এখান থেকে 55+ টাইপ হচ্ছে হুবহু কমন পাইছে, এবং প্রায় 100 জনের মতো সাস্টে চান্স পাওয়ার মতো মার্কস তুলে ফেলছে। তো বুঝতে পারতেছো এখানকার ক্লাসগুলো বা ট্রেনিং যেগুলো দেওয়ানো হয়, এগুলো আসলে কিসের বেসিসে দেওয়া হয়। তুমি চাইলে আমার ডেমো ক্লাসগুলো দেখে নিতে পারবা, আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বাট আমি তোমাদের সাথে থাকতে চাইতেছি এই কারণে যে তোমরা আমাকে যারা আমার সাথে যারা ছিল এতদিন ধরে, প্রত্যেকে আমাকে মেসেজ করতেছিল যে ভাই আপনি কৃষি গুচ্ছের জন্য একটা মেন্টরশিপ কোর্স চালু করেন, যেভাবে আপনি সেকেন্ড টাইমারদের জন্য একটা লঞ্চ করছেন, আমাদের জন্য একটা কিছু করেন। সো তোমাদের জন্য আসলে আমি কোর্সটা লঞ্চ করতেছি। ক্লাস শুরু হবে মে লাস্ট উইক থেকে। সো তোমরা আমার সাথে শুরু থেকেই থাকো। আই থিঙ্ক তোমাদের শেষ জার্নি পর্যন্ত, তোমাদের সাকসেস না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো। সো সবার জন্য শুভকামনা থাকলো, এবং ডিসক্রিপশনে আমার এই কোর্সের ডিটেলস দেওয়া থাকবে। সো সবাই খুব দ্রুত ভর্তি হয়ে যাও।